আপনারা সবাই ভালো আছেন তো? ঠিক আছে। সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা। প্রথমে আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আপনারা সবাই তো প্রাইভেট কার, মাইক্রো, এগুলো হালকা যান এবং ছোট গাড়ি। আর ছোট গাড়ি আমাদের রাস্তায় প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনায় পতিত হয়। গত ঈদে, এই যে রোজার ঈদে 317টার মতো সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে 400 লোকের প্রাণ চলে গেছে এবং ইনক্লুডিং চালকদেরও প্রাণ চলে গেছে। আর বর্তমানে দেখা যায় বিশেষ করে এই যে মাইক্রো বাস এবং প্রাইভেট কার যখন কলিশন অ্যাক্সিডেন্ট হয়, মাইক্রো বাস, একটা এত বড় একটা মাইক্রো বাস, একটা হাইয়েস্ট মাইক্রো বাস, তার কিছুই থাকে না। হ্যাঁ, মানে এমনভাবে কলিশন হয় যে মাইক্রো বাসের অস্তিত্বই থাকে না। মাইক্রো বাসের যেখানে অস্তিত্ব থাকে না সেখানে কি আপনার যাত্রীদের অস্তিত্ব থাকবে বা আপনার অস্তিত্ব থাকবে? অস্তিত্ব থাকবে না। এবং সবাই মারা যাচ্ছে, মানে যত যাত্রী থাকতেছে সবাই মারা যাচ্ছে। কাজেই আমি আমার যে অনুরোধ, এই যে আবার অকেশন ঈদ আসছে, এই ঈদটা যেন আমরা ভালোভাবে পাস করতে পারি, হ্যাঁ, এবং আমরা যেন সুস্থভাবে ঈদ যাপন করতে পারি এবং ফ্যামিলি নিয়ে করতে পারি, সেই আশাটা রাখবেন সবসময় মাথায়। আর আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনি সবসময় চিন্তা করবেন যে আমি সুস্থ থাকবো, হ্যাঁ, আমি সুস্থ থাকবো এবং সুস্থভাবে বাসায় ফিরবো। আপনি যদি নিজে সুস্থ থাকেন তাহলে আপনার সাথে যারা থাকবে তারা সুস্থ থাকবে এবং রাস্তায় যারা চলবে তারা সুস্থ থাকবে। কয়েকটা জিনিস, এই বিশেষ করে প্রাইভেট কার এবং এই মাইক্রোর উদ্দেশ্যে আমি কয়েকটা জিনিস বলবো, অন্তত এই জিনিসগুলো আপনারা ওভারকাম করবেন। সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনি কি কাজটা করবেন, একটা গাড়ি আর একটা মানুষের জীবন কিন্তু সিমিলার, কোনো পার্থক্য নেই। গাড়ির জীবন এবং আমার জীবন এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাই, আমাদের ব্রেন আছে, গাড়ির ব্রেন নাই। গাড়ি চলে কার ব্রেনে? চালকের ব্রেনে চলে। এই জন্য আপনি যেভাবে ওকে চালাবেন সেভাবে আপনার চলবেন। এই জন্য গাড়ি বের করার আগেই আপনি যেমন বাসা থেকে বের হওয়ার আগে কি করছেন, আপনি গোসল করছেন, পরিষ্কার হচ্ছেন, ভালো জামা কাপড় পরছেন, তারপরে নাস্তা খাচ্ছেন, তারপরে তো আপনি বের হচ্ছেন, তাই না? ঠিক গাড়িটাকে ওইভাবে নিয়ে আপনি বের করবেন। গাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, গাড়িটার খাবার আছে কিনা দেখবেন, গাড়িটার ব্যাটারি কাজ করতেছে কিনা দেখছেন, ব্রেক কাজ করছে কিনা দেখছেন, এগুলো দেখেই দেন গাড়িটা বের করবেন। বের করার পরে আপনি যে কয়েকটা জিনিস মেনটেন করবেন, সেটা হচ্ছে পারতপক্ষে ওভারটেকিং করবেন না, পারতপক্ষে ওভারটেকিং করবেন না। আর যেখানেই ওভারটেকিং, আমাদের দেশে তো ভ্যারাইটিস গাড়ি চলে যে কারণে ওভারটেকিং করা লাগে, সেই ক্ষেত্রে আপনি সচেতনভাবে ওভারটেকিং করবেন। আপনি ব্রিজের উপর করবেন না, বাজারের উপর করবেন না, বাঁকে করবেন না। এই সমস্ত জায়গাগুলি যদি আপনি ওভারলোড করে ওভারটেকিং করেন তাহলে আপনার 50% সড়ক দুর্ঘটনা কমে যাবে, 50 না 80% কমে যাবে। আর ওভারটেকিং এর কারণে হচ্ছে সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা হয়। আপনি যখন ওভারটেকিং করতেছেন, অপোজিট সাইজের গাড়ির তার জায়গা থাকছে না, তখনই কিন্তু কলিশন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এই কলিশন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে ভয়াবহ। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যখনই আপনি গাড়ি ড্রাইভ করবেন সিট বেল্ট ব্যবহার করবেন এবং আপনার পাশে যে সেকেন্ড সিটার থাকবে তাকেও সিট বেল্ট ব্যবহার করতে বলবেন, যে সামনে বসবে আপনিও পড়বেন এবং সামনে যে যাত্রীটাকে বসাবেন সেও যেন সিট বেল্ট পরে। এটা কিন্তু বাধ্যতামূলক, অবশ্যই সিট বেল্ট পরবেন, ঠিক আছে? আর হচ্ছে আমাদের দেশে কিন্তু কোনো রোডই 100-র উপরে চালানোর মতো রোড নাই। আমাদের হাইওয়ে সড়কগুলো কোথাও 100-র উপরে গাড়ি ড্রাইভ করার কোনো রাস্তা নাই। এই যে আমাদের যে হাইওয়ে এক্সপ্রেসওয়ে হয়েছে, এই এক্সপ্রেসওয়েতেও কিন্তু আপনার গতি 80। কাজেই আপনি 80-র উপরে উঠবেন না। আর নর্মাল রোডে তো আপনি 60, যেমন নড়াইলে তো আপনি 50-এর, নয় জেলায় রাস্তায় 50-এর উপর চালাতে পারবেন না। এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং আপনি সুস্থভাবে বাসায় ফিরবেন সেই কামনা করি, এবং আপনার সঙ্গে যারা থাকবে সুস্থভাবে বাসায় ফিরবেন এবং